নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের বেগুন ভর্তা একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। বেগুন ভর্তা বানাতে আমাদের প্রথমেই লাগছে বেগুন। এখানে আমি 500 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনের মাথাগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আজকে আমি তোমাদেরকে একটু অন্যরকমভাবে বেগুন ভর্তাটা দেখাবো। লাগছে সর্ষের তেল, নুন, 4টে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচনো আর কুচি করে রাখা ধনেপাতা। এই বেগুন ভর্তা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, খুব অল্প সময়ে এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে উঠেছে। এবারে বেগুনগুলো আমি দিয়ে দেবো। বেগুনগুলো এই গরম জলের মধ্যেই দিয়ে দিতে হবে, ঠান্ডা জলে দিলে কিন্তু হবে না। বেগুনগুলো সেদ্ধ করে তোমাদের আমি দেখাচ্ছি। বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো সেদ্ধ হতে আমার 15 মিনিট সময় লাগলো। তোমরা কুকারেও দিতে পারো, কুকারে দিলে চটজলদি হয়ে যাবে সেদ্ধ। আমি কড়াইতেই দিয়েছিলাম। এবার আমি নামিয়ে নেব বেগুনগুলোকে। বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, এরপরে আমি ছুলে নেব। বেগুনগুলো আমার ছোলা হয়ে গেছে। এবারে একটু হাত দিয়ে আমি বেগুনগুলোকে চটকে নেব। বেগুনটা আমার চটকানো হয়ে গেছে। এরপরে এটা আমি সাইডে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। একটু খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নেব কড়াইটাকে। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এই সেদ্ধ করা বেগুনটা। দিয়ে ভালো করে নাড়বো। এখানে দিয়ে দেবো অল্প একটু নুন। এখানে আমি 1/2 চামচ নুন দিলাম। দিয়ে ভালো করে বেগুনটাকে আমি নেড়ে নেব। বেগুনের জলটা আমি কড়াইয়ের মধ্যেই শুকিয়ে নেব। আজকে তোমাদের আমি বেগুন ভর্তাটা একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে করছি রান্নাটা। বেগুনের জলটা একবারেই শুকিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আর কিছু অ্যাড করছি না এখন। এভাবে অনবরতই নাড়তে হবে বেগুনটা। বেগুনের পুরো জলটা আমার শুকিয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নেব। বেগুনটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি মেখে নেব। প্রথমে আমি 1/2 চামচ নুন দিয়েছিলাম বেগুনটা কষানোর সময়। এরপরে আমি আবারও 1/2 চামচ দেব। এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। কিছুটা বীজ আমি ফেলে দেব। শুকনো লঙ্কার কিছুটা বীজ আমি ফেলে দিয়েছি। এবার আমি ডলে নেব। এবার পেঁয়াজগুলোর সাথেও ভালো করে মেখে নেব। পেঁয়াজ ধনেপাতা একসাথে এভাবে মেখে নেব। আর এখানে আর সামান্য পরিমাণে একটু তেল দেব। 1 চামচের মতো তেল দিলাম। তেলটা দিয়েও ভালো করে মেখে নেব। অনেক সময়তে বেগুন পোড়ানো হয় না অনেক কারণে। তো তোমরা যদি এইভাবে বেগুন ভর্তাটা বানাতে পারো খুব ভালো লাগবে। রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে। এরপরে আমি এই বেগুনটা দিয়ে দেব এর মধ্যে। বেগুনটা আমার মাখা হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি।
বেগুন ভর্তাটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেগুন ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে।